আসসালামু আলাইকুম। আমরা একটা হুইল চেয়ার নিয়ে আসছি, যে হুইল চেয়ারটা উপহার দিয়েছে আমাদের হৃদয় হাসান ভাই। উনি বরিশাল থেকে এসেছে এবং সে আমাদের শেরপুরে এখন অবস্থান করতেছি, শেরপুরের শ্রীবদ্ধিতে। এবং যাকে দেখতে পাচ্ছেন তার দেখতেই পাচ্ছেন যে ওনার পা নেই। আমরা ওনার কাছ থেকে জানবো এবং সেই সাথে ওনার পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই। আপনার এই পাটা কিভাবে হারিয়ে গেল? আমার পাটা রোগের সমস্যা ছিল। রোগের সমস্যা হলে পরে আপনার কি হয়েছিল? খালি ব্যথা করছে। আপনার রোগ ভালো হয়েছিল কয় বছর আগে? 2 বছর 2 বছর আগে। আপনি কি করতেন? আগে আমি অটো রিক্সা চালাতাম। অটো রিক্সা চালাইতেন? এখন এই 2 বছর ধরে সংসার কিভাবে আমার চালাচ্ছেন? 2 বছর তো ভাই সংসার খুব কষ্টে চলছে। কোনো কামাই করা হয় না, কোনো রোজগার করা হয় না। মনে হয় চায় চিমটে মানুষে যা দেয় তাই আমি তার আপনার মানে মানুষ যা আপনাকে সহায়তা করে সেটাই দিয়ে আমি চলাফেরা করি, চলে খাই, আল্লাহ খাওয়াইতেছে। মানে এইভাবে কি চলা যায়? এইভাবে ভাই বছর পর জীবন বছর চলা তো অনেক কঠিন কঠিন। আপনি কি কোনো কিছু করতে চান, এমন কিছু যে? আমি এমন কিছু করতে চাই ভাই, যদি একটা গাড়ি ঘুরি তো আমার হাতের ব্রেক দিয়ে, তাও আমি মানুষের অটো তো আপনি হাতে ব্রেক দিয়ে চালাইতে পারবেন না। হাতে ব্রেক হলে তো আমি চালাতে পারতাম। মানে অটো তো আপনি একসময় চালাইতেন, পায়ের সমস্যা বিধায় তো চালাইতে পারছেন না। মানে ব্রেক মারা পাই না, তখন আপনার এই যে অটো বেচা চালাইছে দিয়ে চিকিৎসা করে মনে হয় আমি এখন ধরেন আপনার কাছে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, আপনি কি করবেন? আমি একটা ব্যবসা বাণিজ্য করতে কি যদি ব্যবসা পারি, করবেন? দোকানপাট দিয়ে যদি আমি বউ বাচ্চা নিয়ে আমি গরিব আছে, আমার যে দোকান দিয়ে আমি চলতে পারি। দোকানপাট চলবে এখানে? হ্যাঁ চলবে। আমি একটা এই যে আমার এই ঘরটাই আছে, এই জায়গায় আমি দোকান দিয়ে আমার মনে হয় পরিবার নিয়ে বউ বাচ্চা আছে, আমার সহযোগিতা করে আমার সাহায্য করবো আমি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলতে চাই, এই যে 1 লক্ষ টাকার কথা বলে ফেলাম, 1 লক্ষ টাকা আমি দিতেছি না, বিকজ এখন আমার ভালোবাসার অনেক মানুষ আছে, আমাকে বোঝার মানুষ আছে, আমাকে বিশ্বাস করার মানুষ আছে। এই মানুষটার পাশে কেউ যদি দাঁড়াতে চান, যে ওনাকে 1 লক্ষ টাকা একটা সাপোর্ট দিতে চান, উনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করবে, প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার 01636002200। আর এই হুইল চেয়ারটা ভাইয়ের সৌজন্যে দিচ্ছি হৃদয় ভাই। হৃদয় ভাই, আপনি তো দেখলেনই, আপনার কাছে যদি আমি বলতাম যে ভাই এরকম একটা হুইল চেয়ার দিতে চাই, আপনি পাঠাই দিতেন, তারপর আপনাকে এখানে নিয়ে আসলাম। তো এই যে চোখের সামনে দেখলেন আপনার উপহার, এটা অনুভূতি কি আপনার? এটা আসলে মানে বলার ভাষার বাইরে। আর বিশেষ করে বিলাল ভাইকে ধন্যবাদ যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর এই মানুষগুলো আসলে আমাদের সাপোর্টেই তো আসলে কোনো না কোনোভাবে বেঁচে আছে তারা, তাই না? তো আমাদের করা উচিত সামর্থ্য অনুযায়ী, যার যেমন তৌফিক অনুযায়ী কিছুটা করা উচিত। আচ্ছা, আমি একটু শেষ করি। সেটা হচ্ছে, আমি এমন অনেক স্টার সেন্টারকে চিনি যারা মাসে লক্ষ টাকার বেশি স্টার সেন্ড করে দেয় আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের। কিন্তু আমি এটা যাচ্ছি একটু অন্যভাবে, যে যদি মনে হয় যে স্টারটা সেন্ড করতেছি আমার ফ্রেমের জন্য, আমার নেমের জন্য, যে কারণেই করেন না কেন, আপনার ওই ছোট ছোট বিন্দু বিন্দু স্টারগুলা দিয়ে একসাথে করলে ওনার ক্যারিয়ার চেঞ্জ করা সম্ভব। সবই পরিবর্তন আল্লাহ তরফ থেকে আসে, আমরা আসলে পরিবর্তন করার কিছুই না। তবে কিছু মানুষের চেষ্টা অনেক দূর নিয়ে যায়, তো সেটাই চেষ্টা করতেছি। ওনার জন্য যদি কেউ বড় মাপের কোনো ডোনেট করতে চান, বা কোনো সংগঠন, বা কোনো নেতৃস্থানীয় লোক, অথবা কোনো ডক্টর, অথবা কোনো নার্স, যে শ্রেণীর হোক, কোনো ব্যবসায়ী, আমাদের জেলার হোক অন্য জেলার হোক, যেই করতে চান, ওনার পাশে যদি সহযোগিতা, ওনার পাশে দাঁড়াইতে চান, আপনি যে উদ্দেশ্যেই দাঁড়ান না কেন, কিন্তু দিন শেষে ওনার কাজটা একটা ভালো কাজ, সেটাকে আমি সমর্থন করতে চাই। আমি আপনাকেই খুঁজছি, প্লিজ আপনারা আমার সাথে যোগাযোগ করেন। সবাই না, জাস্ট একজন যোগাযোগ করেন। আমি ওই একটা মানুষকে খুঁজতে চাইছি, একটা মানুষ আমি চাই যে ওই হিরোটাকে আমি পুরো দেশের মানুষের কাছে তুলে ধরতে চাই। এটা দিয়ে দিছি। আপনি এটা পাওয়ার পরে আপনার কাছে কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে। এটা হৃদয় ভাই, আমরা একটু শেষ করি, চোখের শান্তি যেটাকে বলে, একটু কি বসানো যায় হৃদয় ভাই? একটু আমরা একটু হেল্প করি। ধরো, আচ্ছা। আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম উত্তর লঙ্গরপাড়া। উত্তর লঙ্গরপাড়া ইউনিয়ন, কেকেরচর ইউনিয়ন, শ্রীবদ্দি থানা, শেরপুর জেলা। শেরপুর জেলা। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, দেখি আমরা কালেকশন করতে পারি কিনা, বা আমাদের কেউ ডোনেট করে কিনা। আর যখন ডোনেট করে কাউকে পাবো না, আমি আছি, ঠিক আছে? আমি চাচ্ছি যে আমার ভালোবাসা দিয়ে আপনার জন্য কিছু করতে পারি কিনা।
এবং আমি সেই সাথে বলে রাখি, আপনারা অনেকে জানেন যে থ্রটস অফ বিলাল খালি এনে টাকা দিচ্ছে, এনে টাকা দিচ্ছে, ও তো নিজে কিছু দিচ্ছে না। আমি ঠিক তখনই দিব যখন আমার জনপ্রিয়তা থাকবে না, আমাকে মানুষ ভুলে যাবে, আসলে আমার গ্রহণযোগ্যতা কমে যাবে, শুধু আমার কাছে অনেক টাকা থাকবে। সো এর আগ পর্যন্ত শুধু আমি ভালোবাসা দিয়ে ভালোবাসার কাজগুলো করতে চাই। যখন আমার ভালোবাসা কমে যাবে তখন আমার যতটুকু আছে আমি উজাড় করে দিব। ভালো থাকবেন, আরও একটা ভালো কাজ নিয়ে আসবো। এমন হতে পারে ওনার সাথে আমার আরেকটা বার দেখা হওয়ার সুযোগ থাকতে পারে, যদি আমি ওই একটা ডোনারকে পাই, একজন মানুষকে পাই যে মানুষটা ওনার জীবনে বড় একটা ভূমিকা রাখবে। আর আপনি একটু শেষ জানতে চাই আপনার কাছে, আপনি ওনার ওয়াইফ তাই তো? জি আচ্ছা, আপনার ছেলে মেয়ে এই দুইজন বাচ্চাই? জি। এই যে দেখতেছেন দুইটা বাচ্চা, তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? স্কুল। স্কুলে পড়ে। ও তো পড়ে না, ও অনেক ছোট। একটু একটু কাছে নিয়ে আসো, একটু কাছে নিয়ে আসো। এই যে দেখতেছেন একটা বাচ্চা, এই যে একটা মানুষ, এই যে আরেকটা বাচ্চা, এই যে একটা পরিবার। আমি নিচে বসে আছি, আমি নিচে থেকে হাত পাততেছি। একজন, জাস্ট একজন আসেন, ওনার জন্য কিছু একটা করেন। আমার মনে হয় যে যাদের মানসিক শান্তির অভাব আছে, ডিপ্রেশনে ভোগেন, কোটি কোটি টাকা থাকার পরেও শান্তি পান না, তাদের এই একটা কাজই যথেষ্ট তাদের মানসিক শান্তির জন্য। 100 কোটি টাকা ব্যাংকে পড়ে থাকার চেয়ে যদি 1 লক্ষ টাকা ওনার মতো মানুষের কাছে থাকে, উনি যদি ওইটা দিয়ে কিছু করে, আপনার মনে হয় না যে আপনার জীবনে আর অপ্রাপ্তির কিছু থাকবে। এবং আমার কাছে এটাই শান্তি লাগে যে আমি এই মানুষগুলোর কাছে আসতে পারতেছি। আপনাদের ভালোবাসার কারণে এটা অনেক সহজ হচ্ছে। আপনারা আমাকে মন থেকে গ্রহণ করেন, বিশ্বাস করেন, এবং এই বিশ্বাসটা আমি সারা জীবন রাখতে চাই। প্লিজ আপনারা পাশে দাঁড়ান, জাস্ট একজন পাশে দাঁড়ান। ভালো থাকবেন, এই কাজটা নিয়ে আবার আসতে চাই। আসসালামু আলাইকুম।